আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের এই সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজে ভেজিটেবল বার্গার। তাই আমি প্রথমে চিকন করে কুচি করে নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ ও পেঁয়াজ কলি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব এবং দিয়ে দিব স্বাদ মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ। এটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিয়ে নিব মশলা লাগানোর জন্য সবগুলো গায়ে মেখে যায়। এই সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব। খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, কারণ এই সবজির যে পানি আছে সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উঠিয়ে নিয়ে নিব। দিয়ে দিব আলু সিদ্ধ করা। আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা খুব ভালো করে আমি এটা মিহি করে নিয়ে নিই, মধ্যে একটু দানা দানা ভাব থাকে, যেন বার্গারের পেটির মধ্যে কামড় দিলে একটু আলুটা লাগে, সেই জন্য আর কি একটু আস্তে আস্তে দানা দানা রেখেছি। এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে নিব। দেখে বুঝতে পারছেন আমার বার্গারের পেটি তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিয়ে নেব ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব বানানোটা খুবই সহজ। আমি এখানে পাউরুটিগুলো ছিঁড়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে নেব। এই তো হয়ে গেল ব্রেড ক্রাম্ব। এটা এখন ঢেলে রেখে দেবো, বাতাস এটা অনেকটা ড্রাই হয়ে যাবে। এখন আমি তৈরি করে নিয়ে নেব পেটিটা ভিজানোর জন্য আলাদা কিছু করে নিয়ে নেব। সামান্য পরিমাণে আটা দিয়ে দিব। আর এখানে আপনি যে পরিমাণে পেটি নেবেন সেই অনুপাতে নিয়ে নেবেন। স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করে নিয়ে নিব। এটা আপনি দেখেই বুঝতে পারবেন যে কী পরিমাণে পানি লাগবে। ওইরকমভাবে একটা ঘনত্ব তৈরি করার জন্য জাস্ট পেটিটা যেন ভিজে ভিতরে ঢুকে এটাকে নিয়ে নিব। এখন আমি পেটি বানিয়ে নেব। পেটি বানানোর জন্য হাতে একটু তেল নিয়ে এটা অনেকটা কাবাব শেপের মতো দিয়ে দিব। একটু বড় বড় করে নিয়ে নিলাম। এখন আমি সেই পেটিটা ওই ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে চুবিয়ে দিয়ে দিব। ভালো করে চারপাশটা দিয়ে নিয়ে নিব এবং ওটা ব্রেড ক্রাম্ব দিয়ে চারপাশটা আবার ঘুরিয়ে নিয়ে নিব। এমনভাবে দিয়ে দেবো যেন ব্রেড ক্রাম্বটা সবটাই ভিতরে যায় আর কি, উপর থেকে লেগে যায়। এই তো হয়ে গেল আমার ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা আপনি ইচ্ছে করলে ফ্রিজে ডিপ ফ্রিজেও রেখে দিয়ে অনেক দিন খেতে পারবেন। আপনি আপনার সুবিধা মতন করে রেখে দিতে পারেন। এটা অনেক দিন করে খাওয়া যায়। আমি এরকম করে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন বাচ্চাদের বের করে দিই। এখন একটা গরম তেলের মধ্যে একটা একটা করে পেটি ভেজে নিয়ে নিব। উল্টো পাল্টা করে ভেজে নিব যেন দুই পাশটায় ভালো করে লাল হয়ে যায়। পুরোটা ভিতরে সিদ্ধ, তারপর ভালো করে ভেজে লাল লাল হয়ে গেলে এটাকে নিয়ে নিব। অনেকটা মচমচে হয়ে যাবে, দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা মচমচে হয়ে গেছে। এখন নামিয়ে রেখে দিয়ে দেব। বার্গার তৈরি করার জন্য আমার পেটিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা রুটি মাঝখান থেকে বার্গারের যে রুটিগুলো থাকে বান, সেই বানটা আমি কেটে দুই টুকরা করে নিয়েছি। এখন একটা ওভেনের মধ্যে হালকা একটু ঘি দিয়ে ফ্রাই প্যান থেকে ভেজে নিয়ে নিব। এবং আমার বাগান থেকে আমি নিয়ে চলে আসলাম লেটুস পাতা। এই লেটুস পাতা না হলে যেন বার্গারই হয় না। বাজারের এক দোকানের থেকে বাসার ফ্রেশ লেটুস পাতা। এই তো আমার সব কিছু এখন রেডি। একটা একটা করে আমি এখন বার্গার তৈরি করব। বার্গার তৈরি করার জন্য বার্গারের যে সসটা সেটা আমি এখন আগে তৈরি করে নিয়ে নিব। সেই জন্য আমি এখানে মিউনিস নিয়ে নিয়েছি এবং এখন নিয়ে নিব কাসুন্দি। সামান্য পরিমাণে একটু কাসুন্দি নিয়ে নিব। আর যদি কাসুন্দি আপনি খেতে না পারেন তাহলে আপনি নিয়ে নেবেন হলুদ সরিষা বাটা। আপনি আপনার পছন্দ মতন আপনি দিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিলে এই স্বাদটা একটু বেশি বেড়ে যায়। এই সসটা আসলে বার্গারের মধ্যে না দিলে বার্গারের আসল টেস্টটাই পাওয়া যায় না। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে নিব। সবগুলো এমনভাবে মিশিয়ে নিয়ে নিব যেন কোনোটা ফাঁকা না থাকে। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে নিব। যত বেশি মিশানো যাবে তত বেশি টেস্ট। বার্গারের সসটা আসলে বার্গারের স্বাদটাই বাড়িয়ে দেয়। এই তো হয়ে গেল আমার বার্গারের সসটি। এখন আমি বার্গারের সসটা রেখে দেবো এবং এক এক করে বার্গারগুলো সাজিয়ে নিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন বার্গারের সসটা কীরকম একটা লোভনীয় হয়েছে এবং কতটা লিকুইড হয়েছে। এখন বার্গারের তৈরি করার পালা। আমি প্রথমে একটা বার্গারের বন রেখে তার উপরে সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এটাকে আবার মিশিয়ে নিয়ে নিলাম। ভালো করে এটা মিশিয়ে নিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি গাজর কেটে রেখেছিলাম, সেই গাজরটা তার উপরে বসিয়ে দিয়ে দিব এবং দিয়ে দিব লেটুস পাতা। একবারে গাছের নিজ বাগানের তরতাজা লেটুস পাতা।
এখন দিয়ে দিব আমি বার্গারের জন্য যে ভেজিটেবল পেটিটা তৈরি করেছিলাম সেই ভেজিটেবল পেটিটা, এবং দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো বার্গারের সেই সসটা। এই তো বার্গারটা অনেকটাই হয়ে গেছে। এখন তার উপরে দিয়ে দিব বনের উপরের যে পাটটা ছিল সেটা এখন এটার উপরে দিয়ে দিব। আমার কিন্তু বার্গারটা হয়ে গেছে। বার্গারটা মিশানোটা সম্পূর্ণ আপনি নিজের কাছে, আপনি নিজের টেস্টের উপর আপনি বসিয়ে নিয়ে নেবেন। এই তো আমার ভিডিওটা বার্গারটা তৈরি করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।